আগের কথা একটি বিশাল ও সমৃদ্ধ রাজ্য ছিল, যার নাম ছিল অমৃতলোক। এই রাজ্যে সবকিছু ছিল, চমৎকার প্রাসাদ, সুখী প্রজা এবং একজন ন্যায়পরায়ণ রাজা, মহারাজ কামরান। কিন্তু এই গল্পের আসল নায়িকা ছিলেন তার কন্যা রাজকুমারী সুরাইয়া। রাজকুমারী সুরাইয়া অন্য রাজকুমারীদের থেকে আলাদা ছিল। তিনি অত্যধিক সুন্দরী ছিলেন না, তার চালচলনও ছিল সাধারণ। কিন্তু যে জিনিস তাকে সবচেয়ে আলাদা করত তা ছিল তার ভারী শরীর। সুরাইয়া জন্ম থেকে খুব মোটা ছিল। তাকে দেখে অনেকে অবাক হয়ে যেত যে রাজপরিবারে এমন ভারী শরীরের মেয়ে কিভাবে জন্মালো। কিন্তু মহারাজ কামরান এবং রানী মোবাশিরা তাদের মেয়েকে খুব ভালোবাসতেন। তবে সুরাইয়ার মোটা শরীরের একটি বড় কারণ ছিল, একটি রহস্যময় অভিশাপ। এই অভিশাপ কেন এবং কে দিয়েছিল তা কেউ জানত না। কিন্তু সুরাইয়ার জীবন সহজ ছিল না। অনেকে তার মজা করত, এমনকি কেউ কেউ তাকে অভিশপ্ত বলতো। কিন্তু একটি জিনিস কেউ জানত না, রাজকুমারী সুরাইয়ার মধ্যে একটি অসাধারণ জাদুকরী শক্তি ছিল, যা তাকে অন্য সবার থেকে আলাদা করত। রাজকুমারী সুরাইয়া প্রাসাদে থাকতে খুব একটা পছন্দ করতেন না। তার মোটা শরীরের কারণে প্রাসাদের লোকেরা তাকে তিরস্কার করত। এইসব শুনে শুনে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তিনি প্রায়ই প্রাসাদের পিছনে বাগানে চলে যেতেন, যেখানে তিনি ঘন্টার পর ঘন্টা একা বসে চিন্তা করতেন। সুরাইয়ার মধ্যে শৈশব থেকে একটি বিশেষ শক্তি ছিল। তিনি যে কোনো জিনিস স্পর্শ করে তাতে প্রাণ সঞ্চার করতে পারতেন। যদি কোনো ভাঙা জিনিস থাকতো, তিনি তা স্পর্শ করে ঠিক করতে পারতেন। যদি কোনো শুকনো গাছ থাকতো, তার স্পর্শে তা আবার সবুজ হয়ে উঠত। কিন্তু এই শক্তি কারো চোখে পড়ত না। একদিন সুরাইয়া বাগানে বসেছিলেন। হঠাৎ সেখানে এক রহস্যময় বৃদ্ধা আসলেন। তিনি অদ্ভুত পোশাক পরেছিলেন এবং তার চোখে গভীর রহস্য ঝলকাচ্ছিল। বৃদ্ধা নরম স্বরে বললেন, তুমি কি জানো তোমার মোটা হওয়ার কারণ কি? সুরাইয়া চমকে উঠলেন। এই প্রশ্ন তিনি নিজেকে বারবার জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু কখনো উত্তর পাননি। সুরাইয়া সাহস করে জিজ্ঞাসা করলেন, তুমি কে আর আমাকে কিভাবে চিনলে? বৃদ্ধা মুচকি হেসে বললেন, আমি তোমাকে সব বলবো, কিন্তু তার আগে তোমাকে আমার সঙ্গে একটি জায়গায় যেতে হবে। সেখানে তুমি তোমার আসল রূপ এবং তোমার শক্তির রহস্য জানতে পারবে। সুরাইয়ার বুঝতে অসুবিধা হচ্ছিল যে এই অপরিচিতার উপর ভরসা করবেন কিনা, কিন্তু তার মনে এক অদ্ভুত বিশ্বাস জেগে উঠল। ঠিক আছে, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? একটি জায়গায় যেখানে তোমার জন্মের রহস্য লুকিয়ে আছে, বলে বৃদ্ধা সুরাইয়াকে প্রাসাদের কাছে একটি পুরনো জঙ্গলের দিকে যাওয়ার ইঙ্গিত করলেন। এই জঙ্গলটি ছিল খুব ঘন এবং রহস্যময়। রাজা সবসময় তাকে সতর্ক করে দিয়েছিলেন যেন তিনি এই জঙ্গলে না যান, কারণ এটি বিপজ্জনক ছিল। কিন্তু আজ কেন জানি সুরাইয়ার পা নিজে থেকে একটি গুহার সামনে এসে দাঁড়ালো। গুহাটি দেখতে খুব পুরনো মনে হচ্ছিল, কিন্তু এর দরজায় অদ্ভুত চকচকে চিহ্ন খোদাই করা ছিল। সুরাইয়া জিজ্ঞাসা করলেন, এটাই কি সেই জায়গা? বৃদ্ধা গম্ভীর স্বরে বললেন, এটাই সেই জায়গা যেখানে তোমার জীবনের সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। এটাই সেই স্থান যেখানে তুমি প্রথম জন্ম নিয়েছিলে, এই পৃথিবীতে নয়, পরলোকে। সুরাইয়া চমকে উঠলেন, পরলোক? কিন্তু আমি তো একজন মানুষ। না, তুমি শুধু একজন সাধারণ মানুষ নও, তুমি পরিলোকের মহারানী হতে চলেছিলে। কিন্তু এক ভয়ানক অভিশাপের কারণে তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। সুরাইয়ার হৃদয় স্পন্দন তীব্র হয়ে উঠল। কি ধরনের অভিশাপ? বৃদ্ধা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, তা জানতে হলে তোমাকে এই গুহার ভেতরে যেতে হবে। সেখানে একটি জাদুকরী আয়না আছে, যা তোমাকে তোমার আসল অতীতের একটি ঝলক দেখাবে। সুরাইয়া সাহস করে গুহার ভেতরে প্রবেশ করলেন। ভেতরে খুব অন্ধকার ছিল, কিন্তু বৃদ্ধা যেই হাত তুললেন, পুরো গুহায় আলো ছড়িয়ে পড়ল। মাঝখানে একটি অসাধারণ আয়না রাখা ছিল। এটি সাধারণ আয়না ছিল না, এর মধ্যে নীল এবং সোনালী রঙের রহস্যময় আলো ঝলকাচ্ছিল। এতে উঁকি মেরে দেখো, রাজকুমারী সুরাইয়া, এটি তোমাকে তোমার আসল জীবনের গল্প দেখাবে। সুরাইয়া ভয় পাচ্ছিলেন, কিন্তু সাহস করে আয়নায় তাকালেন। তিনি যেই আয়নায় তাকালেন, তার সামনে একটি অপূর্ব দৃশ্য ভেসে উঠল। তিনি নিজেকে একটি ভিন্ন জগতে দেখতে পেলেন। সেই জায়গাটি ছিল অত্যন্ত সুন্দর। চারপাশে রঙিন মেঘ, ঝলমলে গাছ আর উড়ন্ত পরীরা। মূলত সেটি ছিল পরিলোক। তিনি সেখানে পরিরাজের রাজকুমারী ছিলেন। রাজকুমারী সুরাইয়া দেখলেন যে তিনি ছিলেন পরিলোকের সবচেয়ে শক্তিশালী পরী।
তার কাছে এমন শক্তি ছিল যা পরিলোকের আর কারো কাছে ছিল না। কিন্তু একদিন তিনি পরিলোকের একটি বিপজ্জনক ছায়াপরীকে পরাজিত করেছিলেন, যিনি অভিশাপ দেওয়ার ক্ষেত্রে পারদর্শী ছিলেন। ছায়াপরী ক্রুদ্ধ হয়ে বলেছিলেন, তুমি তোমার শক্তি হারাবে এবং তোমার সুন্দর রূপ একটি সাধারণ এবং মোটা মানুষের রূপে পরিণত হবে। তুমি ততক্ষণ পৃথিবীতে ঘুরে বেড়াবে যতক্ষণ না তুমি তোমার আসল পরিচয় খুঁজে পাও। এই দৃশ্য দেখে সুরায়ার চোখে অশ্রু ঝরে পড়ল। তাহলে এটাই ছিল তার মোটা শরীরের রহস্য। কিন্তু এখন কি তিনি এই অভিশাপ ভাঙতে পারবেন? পরিলোকের মহারানী হওয়ার স্বপ্ন কি তার সত্যি হবে? এখান থেকে গল্প নতুন রোমাঞ্চে মোড় নিতে চলেছে। সুরায়া কি তার হারানো শক্তি ফিরে পাবেন? কোন কোন রহস্য? ভিডিও তৈরির পিছনে আমাদের দিনরাত পরিশ্রম লাগে। লাইক ও সাবস্ক্রাইব করতে কোনো খরচ নেই, তাই দয়া করে এটুকু করে আমাদের উৎসাহিত করুন। আপনার প্রতিটি লাইক আমাদের নতুন ভিডিও তৈরির প্রেরণা যোগায়। সুরাইয়ার চোখে পানি ছিল। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি একজন পরী ছিলেন, এত শক্তিশালী, এত সুন্দর। কিন্তু এখন তিনি তো একজন সাধারণ রাজকুমারী, যিনি তার ভারী শরীরের কারণে মানুষের হাসির পাত্র হয়েছেন। সুরাইয়া বৃদ্ধার কাছে জিজ্ঞাসা করলেন, এখন আমি কি করব? বৃদ্ধা গভীর নিঃশ্বাস ফেলে বললেন, এখন তোমাকে তোমার অভিশাপ ভাঙার পথ খুঁজতে হবে, কিন্তু এটা সহজ হবে না। সুরাইয়া কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, কিভাবে? বৃদ্ধা মুচকি হেসে বললেন, অভিশাপ ভাঙতে হলে তোমাকে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রতিটি পরীক্ষায় তোমার বুদ্ধি, সাহস এবং জাদুকরী শক্তির পরীক্ষা হবে। যদি তুমি সফল হও, তবে তুমি তোমার আসল রূপে ফিরে যেতে পারবে এবং পরিলোকের মহারানী হতে পারবে। কিন্তু যদি তুমি ব্যর্থ হও, তবে তোমাকে চিরকাল এই রূপেই থাকতে হবে। সুরাইয়া মুষ্টি বন্ধ করে বললেন, আমি যে কোনো মূল্যে এই পরীক্ষাগুলো পাস করব। বৃদ্ধা তার ঝোলা থেকে একটি ছোট জাদুকরী পুটলি বের করে সুরাইয়ার হাতে দিলেন। এই নাও, এতে তোমার প্রথম পরীক্ষার স্থান লুকিয়ে আছে। সুরাইয়া যেই পুটলিটি খুললেন, তার থেকে একটি সোনালী আলো বেরিয়ে এলো এবং হাওয়ায় একটি মানচিত্র ভেসে উঠল। সুরাইয়া বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করলেন, নিঃশব্দ বন, এটা কোন জায়গা? বৃদ্ধা বুঝিয়ে বললেন, এটি একটি রহস্যময় জঙ্গল। সেখানে তুমি কয়েকজন লোক দেখতে পাবে। সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তোমার কণ্ঠস্বর হারিয়ে যাবে। তোমাকে কথা না বলে লোকেদের বোঝাতে হবে যে তুমি কে এবং তাদের তোমার সঙ্গে যেতে রাজি করতে হবে। যদি তুমি এটা করতে পারো, তবে প্রথম পরীক্ষায় পাস করবে। এই শুনে সুরাইয়া একটু উদ্বিগ্ন হয়ে পড়লেন। তার শৈশব থেকেই কথা বলার খুব শখ ছিল, কিন্তু এখন কথা না বলে কিভাবে কাউকে বোঝাবেন? তবুও তিনি নিজের উপর ভরসা রাখলেন। ঠিক আছে, আমি এই পরীক্ষার জন্য প্রস্তুত। সুরাইয়া যেই জঙ্গলে পৌঁছালেন, তার এক অদ্ভুত অনুভূতি হলো। সেখানে গাছগুলো ছিল বিশাল এবং কালো। হাওয়ায় অদ্ভুত গুঞ্জন ছিল, যেন কেউ ধীরে ধীরে ফিসফিস করছে। প্রথম পা রাখতে তিনি অনুভব করলেন যে তার কণ্ঠস্বর চলে গেছে। কোনো শব্দ নেই। তিনি ঘাবড়ে গেলেন, কিন্তু তারপর নিজেকে সামলে নিলেন। হঠাৎ তার সামনে 3 জন লোক এলেন। একজন বৃদ্ধা, একজন যুবক এবং একজন বুড়ো। তারা সবাই তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছিল। বুড়ো লোকটি জিজ্ঞাসা করল, তুমি কে? সুরাইয়া উত্তর দিতে চাইলেন, কিন্তু তার কণ্ঠ থেকে কোনো শব্দ বেরোলো না। এখন তাকে তার বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। তিনি ঝুঁকে মাটিতে তার আঙুল দিয়ে লিখলেন, রাজকুমারী সুরাইয়া। বুড়ো লোকটি চমকে উঠল। রাজকুমারী? কিন্তু আমরা তোমাকে কিভাবে বিশ্বাস করব? সুরাইয়া তার জাদুকরী শক্তি ব্যবহার করলেন। কাছে একটি শুকনো গাছ ছিল। তিনি হাত বাড়িয়ে দিলেন এবং গাছটি আবার সবুজ হয়ে উঠল। বৃদ্ধা চমকে উঠলেন, এ তো জাদু। যুবকটি মাথা নেড়ে বলল, যদি তুমি সত্যিই রাজকুমারী হও, তবে আমাদের এই জঙ্গল থেকে বের করে নিয়ে চলো। পরীক্ষায় পাস করতে হবে। নিঃশব্দ বন থেকে বেরোনোর কোনো পথ দেখা যাচ্ছিল না। চারপাশে শুধু অন্ধকার আর গাছ। কিন্তু সুরাইয়া হাল ছাড়লেন না। তিনি মনোযোগ দিয়ে দেখতে লাগলেন। তখন তিনি একটি বিশেষ জিনিস লক্ষ্য করলেন। কিছু গাছের ছালে অদ্ভুত চিহ্ন খোদাই করা ছিল। তিনি বুঝলেন, এই চিহ্নগুলো অনুসরণ করেই পথ তৈরি করা হয়েছে। তিনি ইশারায় লোকেদের ডাকতে লাগলেন এবং চিহ্নগুলো দেখে এগোতে শুরু করলেন। প্রায় 2 ঘন্টা পর তারা সবাই জঙ্গলের প্রান্তে পৌঁছে গেল। তারা বাইরে বেরোতেই সুরাইয়ার কণ্ঠস্বর ফিরে এলো। হ্যাঁ, আমি করে দেখিয়েছি। বৃদ্ধা আবেগপ্রবণ হয়ে বললেন, মা, তুমি সত্যিই দারুণ। তখনই আকাশে একটি চকচকে আলো ছড়িয়ে পড়ল এবং বৃদ্ধা আবার প্রকট হলেন। তিনি বললেন, অভিনন্দন সুরাইয়া, তুমি তোমার প্রথম পরীক্ষায় পাস করেছো। সুরাইয়া মুচকি হাসলেন এবং কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন,
এখন দ্বিতীয় পরীক্ষা কি হবে? বৃদ্ধা বললেন, এখন তোমাকে তোমার আত্মার শক্তি চিনতে হবে। এই পরীক্ষা আগের থেকেও কঠিন হবে। তুমি কি প্রস্তুত? সুরাইয়া নির্ভীকভাবে মাথা নাড়লেন। হ্যাঁ, আমি প্রস্তুত। বৃদ্ধা সুরাইয়াকে একটি নীল রঙের জাদুকরি পাথর দিয়ে বললেন, এই পাথর তোমার দ্বিতীয় পরীক্ষার দরজা খুলবে। এটি ধরো এবং তোমার আত্মার সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করো। সুরাইয়া পাথরটি হাতে নিলেন। হঠাৎ তার চোখের সামনে অন্ধকার ছয়ে গেল এবং তিনি এক অদ্ভুত জায়গায় পৌঁছে গেলেন। এটি ছিল পরছায়ালোক, একটি রহস্যময় জগৎ যেখানে শুধু ছায়ারা বাস করে। এখানে কোনো ব্যক্তির আসল রূপ দেখা যায় না, শুধু তার ছায়া দেখা যায়। সুরাইয়া বিস্ময়ের সঙ্গে ভাবলেন, এ কেমন জায়গা? তখনই তার কানে একটি মৃদু কণ্ঠস্বর ভেসে এলো, তোমাকে নিজেকে চিনতে হবে, নইলে তুমি এখানে চিরকাল হারিয়ে যাবে। সুরাইয়া যেই সামনে এগোলেন, চারপাশে কালো ছায়াগুলো নড়তে শুরু করলো। সবগুলো একই রকম দেখাচ্ছিল, কিন্তু এদের মধ্যে কোনটি তার নিজের ছায়া? তখন একটি ছায়া এগিয়ে এসে হেসে বলল, তুমি আমাদের চিনতে পারবে না সুরাইয়া, কারণ তুমি নিজেকেই চিনতে পারো না। সুরাইয়া ঘাবড়ে গেলেন, আমাকে নিজেকে চিনতে হবে। আরেকটি ছায়া বলল, যদি তুমি ভুল ছায়া বেছে নাও তবে চিরকাল এই জগতে বন্দী হয়ে যাবে। এখন সুরাইয়াকে খুব সাবধানে ভাবতে হবে, আমার আসল ছায়া কোনটি? তিনি একটি কৌশল ভাবলেন, আমাকে দেখতে হবে আমার ছায়া আমার মতো চলে কিনা। তিনি ধীরে ধীরে হাত তুলতে লাগলেন। তিনি দেখলেন সব ছায়াই তার নকল করছে, কিন্তু তখনই তিনি একটি বিশেষ ছায়া দেখলেন যেটি তার হাত তোলার আগেই তেমন করছিল। এটাই আমার আসল ছায়া। সুরাইয়া চিৎকার করে উঠলেন এবং সেই ছায়ার দিকে এগিয়ে গেলেন। তিনি যেই ছায়াটিকে স্পর্শ করলেন, একটি তীব্র আলো ছড়িয়ে পড়ল এবং সুরাইয়া আবার তার আসল জায়গায় ফিরে এলেন। বৃদ্ধা আবার প্রকট হয়ে মুচকি হাসলেন এবং বললেন, দ্বিতীয় পরীক্ষায় পাস। তুমি তোমার আত্মার শক্তি চিনতে পেরেছ। তুমি বুঝেছ যে আসল পরিচয় সেটাই, যা সময়ের আগেই নিজের অস্তিত্বের অনুভূতি দেয়া। সুরাইয়ার এখন আরো আত্মবিশ্বাস অনুভূত হচ্ছিল। এখন আমাকে তৃতীয় পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। বৃদ্ধা গম্ভীর স্বরে বললেন, তৃতীয় পরীক্ষা সবচেয়ে কঠিন হবে। এতে তোমাকে শুধু তোমার অভিশাপের কারণ জানতে হবে না, বরং তা ভাঙার সঠিক উপায়ও খুঁজতে হবে। সুরাইয়া গম্ভীর নিঃশ্বাস নিয়ে বললেন, ঠিক আছে, আমি প্রস্তুত। এখন সুরাইয়ার চূড়ান্ত পরীক্ষা শুরু হতে চলেছে। এতে তার সবচেয়ে বড় রহস্য প্রকাশ পাবে। তাকে অভিশাপ কেন দেওয়া হয়েছিল এবং তিনি কি তা ভাঙতে পারবেন? বৃদ্ধা সুরাইয়াকে একটি কালো রঙের জাদুকরি মুদ্রা দিলেন। এই মুদ্রাটি মনোযোগ দিয়ে দেখো, এতে তোমার অভিশাপের রহস্য লুকিয়ে আছে। সুরাইয়া মুদ্রাটি দেখলেন এবং হঠাৎ তার সামনে আরেকটি দৃশ্য ভেসে উঠল। তিনি পরিলোকের সোনালী প্রাসাদে দাঁড়িয়েছিলেন। চারপাশে হাজারো সুন্দরী পরী ছিল এবং সবার মুখে খুশি। কিন্তু তখনই একটি অন্ধকার ছায়া প্রাসাদে প্রবেশ করল। ছায়া পরী, তিনি রাগে কাঁপছিলেন। রাজকুমারী সুরাইয়া, তুমি আমার শক্তিকে প্রত্যাখ্যান করেছিলে, তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি পৃথিবীতে একটি মোটা মানুষের রূপে জন্মাবে, যাতে তুমি তোমার সত্যিকারের শক্তির গুরুত্ব বুঝতে পারো। সুরাইয়া চমকে উঠলেন। সে ভাবতে লাগলেন, আমি এর শক্তি কেন প্রত্যাখ্যান করেছিলাম? তখনই দৃশ্য বদলে গেল। এখন তিনি নিজেকে দেখলেন পরীদের সভায় দাঁড়িয়ে। ছায়াপরী বলছিলেন, আমরা অন্ধকারের শক্তিকে আমাদের লোকে গ্রহণ করতে পারি না, আমাদের শুধু আলোর শক্তি চাই। ছায়াপরী চোখে রাগ ঝরছিল। যদি তুমি আমার শক্তি গ্রহণ করতে, তবে তুমি পরিলোকের সবচেয়ে শক্তিশালী মহারানী হতে। কিন্তু সুরাইয়া তা প্রত্যাখ্যান করেছিলেন এবং সেই কারণেই তাকে অভিশাপ দেওয়া হয়েছিল। এখন তিনি বুঝলেন, এই অভিশাপ দেওয়া হয়েছিল যাতে তিনি বুঝতে পারেন যে সত্যিকারের শক্তি অন্ধকার এবং আলোর সমন্বয়ে, শুধু আলোতে নয়। সুরাইয়ার পথ এখন স্পষ্ট দেখা যাচ্ছিল। তাকে ছায়াপরীকে আবার খুঁজতে হবে এবং প্রমাণ করতে হবে যে তিনি তার শক্তি গ্রহণ করতে পারেন, কিন্তু তিনি তা নিজের মতো করে ব্যবহার করবেন, ছায়াপরীর কথা মতো নয়। কিন্তু ছায়াপরী কোথায় ছিলেন? বৃদ্ধা গম্ভীর স্বরে বললেন, ছায়াপরীকে ডাকতে হলে তোমাকে পরিলোকে ফিরতে হবে। সুরাইয়া জিজ্ঞাসা করলেন, কিন্তু আমি পরিলোকে কিভাবে যাব? বৃদ্ধা মুচকি হেসে বললেন, এখন সময় এসেছে সুরাইয়া। তুমি ইতিমধ্যে দুটি পরীক্ষায় পাস করেছ। এখন তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তি অনুভব করো এবং দেখো তুমি কি করতে পারো। সুরাইয়া গভীর নিঃশ্বাস নিয়ে, তারপর হঠাৎ তিনি অদৃশ্য হয়ে গেলেন। যখন তিনি চোখ খুললেন, তখন তিনি পরিলোকে ছিলেন।
সুরাইয়া যেই পরিলোকের প্রাসাদে পৌঁছালেন, পরীরা তাকে দেখে হতবাক হয়ে গেল। রাজকুমারী সুরাইয়া ফিরে এসেছেন, কিন্তু তখনই অন্ধকার ছড়িয়ে পড়তে লাগল। ছায়াপরী সেখানে এলেন এবং হেসে বললেন, তাহলে তুমি ফিরে এসেছ? এখন বলো, তুমি কি আমার শক্তি গ্রহণ করেছ? সুরাইয়া আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, হ্যাঁ, কিন্তু আমার শর্তে আছে। ছায়াপরী চমকে উঠলেন, তোমার তো সবসময় শুধু আলোর শক্তি চাই, এখন হঠাৎ তুমি অন্ধকারের শক্তিও গ্রহণ করতে প্রস্তুত? সুরাইয়া মাথা নাড়লেন, আমি শিখেছি যে সত্যিকারের শক্তি আলো ও অন্ধকারের সমন্বয়ে। শুধু আলো নয়, শুধু অন্ধকার নয়, দুইয়ের মিলেই আসল শক্তি। ছায়াপরী কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর তিনি মুচকি হাসলেন, এখন তুমি বুঝেছ। এবং হঠাৎ তার ছায়া ছড়িয়ে পড়ল। সুরাইয়ার শরীর থেকে একটি হালকা আলো বেরোতে লাগলো। অভিশাপ ভেঙে গেছে। সুরাইয়া আবার তার আসল সুন্দর পরীর রূপে ফিরে এলেন। পরীরা আনন্দে নেচে উঠল। আমাদের মহারানী ফিরে এসেছেন। সুরাইয়া মৃদু হাসলেন। এখন তিনি উপলব্ধি করেছিলেন যে সত্যিকারের শক্তি শরীরের গড়ন, মোটা বা রোগা, তার মধ্যে নয়, বরং আত্মবিশ্বাস ও সমন্বয়ের মধ্যে নিহিত। লোকে তাকে অতীতে কিভাবে দেখত তা নিয়ে তিনি আর চিন্তিত ছিলেন না, কারণ এখন তিনি জানতেন তিনি কে এবং তার প্রকৃত পরিচয় কি। ছায়াপরী শেষবার বললেন, তুমি এখন একজন সত্যিকারের মহারানী হওয়ার যোগ্য হয়েছ। এখন তোমার দায়িত্ব পরিলোকের রক্ষা করা, আলো ও অন্ধকারের সমন্বয়ে বজায় রাখা। সুরাইয়া গর্বের সঙ্গে মাথা নাড়লেন। ঠিক তখনই আকাশে রঙিন জাদুকরী তারাগুলো ঝলমল করতে শুরু করল। পরিলোক তার প্রকৃত মহারানীকে ফিরে পেয়েছে। আসল শক্তি শুধু বাহ্যিক রূপে নয়, বরং আত্মবিশ্বাস এবং চিন্তা ভাবনায়। জীবনে সমন্বয়ে থাকা খুব জরুরি। না খুব বেশি আলো, না খুব বেশি অন্ধকার। আত্মস্বীকৃতি সবচেয়ে বড় জাদু। যখন তুমি নিজেকে চিনতে পারো, তখন কোনো বাধাই তোমাকে আটকাতে পারে না। সুরাইয়া এখন পরিলোকের সবচেয়ে শক্তিশালী মহারানী হয়ে উঠেছিলেন এবং তিনি তার অভিশাপকে তার শক্তিতে পরিণত করেছিলেন। যখন সুরাইয়া পরিলোকের রাজসিংহাসন গ্রহণ করলেন, তখন সবকিছু আগের থেকে আরো ঝলমলে এবং সুন্দর লাগছিল। পরীরা আনন্দে উৎসবন করছিল। কিন্তু কয়েকদিন পরে পরিলোকে একটি নতুন সমস্যা দেখা দিল। পরীরা ধীরে ধীরে তাদের জাদুকরী শক্তি হারাতে শুরু করল। প্রথমে কেউ এটার প্রতি গুরুত্ব দেয়নি, কিন্তু তারপর একদিন প্রধান রক্ষিকা পরী সুরাইয়ার সামনে এসে বললেন, মহারানী, আমাদের একটি বড় সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। আমাদের শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। যদি এমন চলতে থাকে, তবে পরিলোক ধ্বংস হয়ে যেতে পারে। সুরাইয়া হতবাক হয়ে গেলেন। এটা কিভাবে সম্ভব তিনি ভাবলেন। তখন এই ছায়াপরী আবার প্রকট হলেন। তুমি সমন্বয় বুঝেছ, কিন্তু সমন্বয় বজায় রাখা সহজ নয়। পরিলোকে শুধু আলো বেড়ে গেছে, কিন্তু অন্ধকারের সমন্বয় রাখা হয়নি। তাই পরীরা দুর্বল হচ্ছে। এখন সুরাইয়াকে আরেকটি কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। সমন্বয় কিভাবে করা যায়? সুরাইয়া ভাবনায় পড়ে গেলেন। যদি আমি অন্ধকারকে আবার পরিলোকে আনার চেষ্টা করি, তবে কি তা ক্ষতি করবে না? ছায়াপরী বললেন, এটা নির্ভর করে তুমি অন্ধকারকে কিভাবে ব্যবহার করো। অন্ধকার শুধু নেতিবাচকতা নয়, এটি ছায়া, বিশ্রাম এবং ধৈর্যের প্রতীক। সুরাইয়া পরিলোকের চারপাশে তাকালেন। সব জায়গায় তীব্র আলো ছিল, কোনো জায়গা ছায়াই ছিল না। তিনি ভাবলেন, এটা কি সম্ভব যে আমরা অন্ধকার ছাড়া জাদুকে সমন্বিত রাখতে পারি না? এখন সুরাইয়ার সমাধান মিলে গিয়েছিল। তিনি তার জাদু দিয়ে পরিলোকে রাত্রির সময় তৈরি করলেন। এখন পরিলোকে দিন এবং রাত দুটোরই সমন্বয় ছিল। আগে পরীরা সবসময় আলোতে থাকত এবং কখনো বিশ্রাম করত না, কিন্তু এখন রাতের সময় তারা বিশ্রাম করতে পারত এবং তাদের শক্তি ফিরে পেত। ধীরে ধীরে পরীরা জাদুকরী শক্তি ফিরে আসতে লাগলো। একজন পরী জিজ্ঞাসা করল, এই অলৌকিক ঘটনা কিভাবে হলো? সুরাইয়া মুচকি হেসে বললেন, আসল শক্তি শুধু আলোতে নয়, বরং অন্ধকার এবং আলোর সমন্বয়। যদি আমরা শুধু একটি দিক গ্রহণ করি, তবে আমাদের শক্তি শেষ হয়ে যাবে। ছায়াপরী সন্তুষ্টির সঙ্গে মাথা নাড়লেন। এখন তুমি সত্যিকারের মহারানী সুরাইয়া। তুমি শুধু তোমার অভিশাপ ভাঙনি, বরং পরিলোকে বাঁচিয়েছ। সুরাইয়া ছায়াপরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন। যদি তুমি আমাকে অভিশাপ না দিতে, তবে আমি এসব কখনো শিখতে পারতাম না। ছায়াপরী মুচকি হেসে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন
তিনি এখন চিরকালের জন্য সুরাইয়ার হৃদয়ে স্থান করে নিয়েছিলেন, তার চিন্তা ভাবনা এবং সিদ্ধান্তের অংশ হয়ে গিয়েছিলেন, মোটা রাজকুমারী থেকে মহান পরী মহারানী হওয়া পর্যন্ত। এখন সুরাইয়া শুধু একজন সুন্দরী পরী ছিলেন না, বরং একজন বুদ্ধিমান, শক্তিশালী এবং সমন্বিত মহারানী। যে রাজকুমারীকে একটি অভিশাপের কারণে পৃথিবীতে পাঠানো হয়েছিল, তিনি এখন পরীলোকের সবচেয়ে মহান মহারানী হয়ে উঠেছিলেন, এবং পরীরা সবসময় তার বুদ্ধিমত্তা এবং সাহসের গল্প শুনত। সেই মহারানী যিনি সমন্বয় শক্তি চিনেছিলেন এবং পরীলোকে বাঁচিয়েছিলেন। তো এটি ছিল মোটা রাজকুমারীর জাদুকরী এবং প্রেরণাদায়ক গল্প। একজন রাজকুমারী যিনি তার দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছিলেন এবং তার পরিচয়কে নতুন রূপে খুঁজে পেয়েছিলেন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সুরাইয়ার বাবা মা এবং রাজ্যের সেই মানুষদের কি হলো যারা তাকে সবসময় তিরস্কার করত? এর পরবর্তী অংশ জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে পার্ট 2 লিখে দিন। আমাদের আগের ভিডিওতে দুজন দর্শক সুরাইয়া এবং মোবাশিয়া এক রহস্যময় অভিশাপের শিকার হয়ে তার জাদুকরী শক্তি আবিষ্কার করেন। 3টি কঠিন পরীক্ষার মাধ্যমে তিনি পরীলোকের মহারানী হন, কিন্তু এক বিশ্বাসঘাতক বৃদ্ধার ষড়যন্ত্রে অমৃত লোকের উপর নেমে আসে ভয়ালো অন্ধকার। সুরাইয়ার রাজ্য এখন কঠিন বিপদে। তিনি কি পারবেন তার অতীতের রাজ্যকে রক্ষা করতে? পরীলোকের সোনালী প্রাসাদে রাত্রির ছায়া নেমে এসেছে। আকাশের রঙিন জাদুকরী তারারা ঝলমল করছে, আর প্রাসাদের চারপাশে ফুলের সুগন্ধে ভরা ছাপ। তার পরীর রূপ এখন অপরূপ, লম্বা সোনালী চুলে নীলাভ আলোর ঝলক, আর তার পোশাকে আলো ও ছায়ার মিশেল। কিন্তু তার মনে এক অজানা অস্থিরতা। পরীলোকের শান্তি ফিরেছে, কিন্তু সুরাইয়ার হৃদয় কেন যেন একটি প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে। তার অতীত পৃথিবীর জীবনের কি হলো? রাজা কামরান, রানী মোবাশিরা এবং অমৃত লোকের সেই মানুষগুলো যারা তাকে হাসির পাত্র করত, তারা এখন কোথায়? এক রাতে যখন পরীলোকের সবাই গভীর ঘুমে, সুরাইয়া তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিলেন। হঠাৎ একটি অদ্ভুত শীতল হাওয়া তার গায়ে লাগলো। এই হাওয়া পরীলোকের নয়, এটি অন্য কোনো জগতের। তিনি চমকে পিছনে তাকালেন। বারান্দার এক কোণে একটি ছায়া দাঁড়িয়ে। এই ছায়া কোনো পরীর নয়, বরং এটি সেই অদ্ভুত বৃদ্ধার যিনি তাকে গুহায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু এবার বৃদ্ধার চেহারা আরো রহস্যময়। তার পোশাক এখন কালো ও ধূসর মেঘের মতো, চোখে এক অদ্ভুত লাল আভা। সুরাইয়া সাহস সঞ্চয় করে জিজ্ঞাসা করলেন, তুমি আবার? তুমি কে আসলে আর কেনে ফিরে এসেছো? বৃদ্ধা মুচকি হাসলেন, কিন্তু তার হাসিতে স্নেহের পরিবর্তে একটি অশুভ ছায়া। আমি তোমার পথ প্রদর্শক সুরাইয়া, কিন্তু আমার আসল পরিচয় জানার সময় এখনো আসেনি। আমি এসেছি তোমাকে সতর্ক করতে। তোমার অভিশাপ ভেঙেছে, কিন্তু এটি শেষ নয়। পৃথিবীতে তোমার অতীতের ছায়া এখনো ঘুরে বেড়াচ্ছে। তুমি যদি তাদের মুখোমুখি না হও, তবে পরীলোকের শান্তি আবার বিপন্ন হবে। সুরাইয়ার হৃদয় দ্রুত স্পন্দন করতে লাগলো। পৃথিবী, আমার অতীতের ছায়া, এর মানে কি? তিনি জানতে চাইলেন। বৃদ্ধা একটি পুরনো মলিন আয়না বের করলেন। এটি সেই জাদুকরী আয়নার মতো নয় যা সুরাইয়াকে তার পরীর রূপ দেখিয়েছিল। এই আয়নায় ধোঁয়ার মতো কালো কুয়াশা ঘুরছে। এতে তাকাও মহারানী, দেখো তোমার অতীত কি লুকিয়ে রেখেছে। সুরাইয়া সন্দিগ্ধভাবে আয়নায় তাকালেন। প্রথমে কিছুই দেখা গেল না, শুধু কালো কুয়াশা। তারপর ধীরে ধীরে একটি দৃশ্য ভেসে উঠল। অমৃত লোকের রাজপ্রাসাদ। রাজা কামরান ও রানী মোবাশিরা তাদের সিংহাসনে বসে আছেন, কিন্তু তাদের মুখে গভীর দুঃখ। প্রাসাদের চারপাশে অন্ধকার ছায়া ঘুরছে, যেন কোনো অশুভ শক্তি রাজ্যকে গ্রাস করছে। সুরাইয়া দেখলেন রাজ্যের মানুষেরা, যারা একসময় তাকে নিয়ে হাসাহাসি করত, এখন ভয়ে কাঁপছে। রাজ্যের বাজার, রাস্তা, বাগান সবকিছু এক অদ্ভুত ধূসর আলোয় ঢাকা। আর তার মাঝে একটি পরিচিত মুখ, সেই বৃদ্ধা, কিন্তু এবার তিনি হাসছেন। তার হাতে একটি কালো রঙের জাদুকরী পাথর। সুরাইয়া চিৎকার করে উঠলেন, এটা কি? তুমি আমার রাজ্যের সঙ্গে কি করছো? বৃদ্ধা আয়নাটি গায়েবে করে দিলেন। আমি কিছুই করিনি সুরাইয়া, এটি তোমার অতীতের ফল। তুমি পরীলোকে মহারানী হয়েছ, কিন্তু পৃথিবীতে তোমার ছেড়ে আসা রানী তোমাকে হারিয়ে দুঃখে ভেঙে পড়েছেন। আর যারা তোমাকে নিয়ে হাসাহাসি করত, তারা এখন একটি অভিশাপের শিকার। তুমি যদি তাদের মুক্ত না করো, তবে এই ছায়া পরীলোকেও গ্রাস করবে।
সুরাইয়া কিছুক্ষণ নীরব রইলেন। তার মনে অতীতের স্মৃতি ভেসে উঠল। রাজা কামরানের স্নেহমাখা হাসি, রানী মুবাশশিরার উষ্ণ আলিঙ্গন, আর সেই বাগান যেখানে তিনি একা বসে কাটিয়েছেন। কিন্তু সেই সঙ্গে মনে পড়ল সেই তিরস্কার, হাসি আর অভিশপ্ত বলে ডাকা। তিনি কি সত্যিই ফিরে যেতে চান? তিনি এখন পরিলোকের মহারানী। তার কি পৃথিবীর সঙ্গে আর কোনো সম্পর্ক আছে? তিনি গম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন, আমাকে কি করতে হবে? বৃদ্ধা তার হাতে একটি ছোট কালো পাথর দিলেন। এটি দেখতে সাধারণ, কিন্তু স্পর্শ করতেই সুরাইয়ার শরীরে এক শীতল স্রোত বয়ে গেল। এই পাথর তোমাকে পৃথিবীতে নিয়ে যাবে, কিন্তু সাবধান সুরাইয়া, পৃথিবীতে যে ছায়া ঘুরছে তা তোমার চেয়েও শক্তিশালী হতে পারে। তুমি যদি ব্যর্থ হও তবে পরিলোক এবং পৃথিবী দুটোই ধ্বংস হবে। সুরাইয়া পাথরটি শক্ত করে ধরলেন। তিনি চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নিলেন। যখন তিনি চোখ খুললেন, তিনি আর পরিলোকের প্রাসাদে ছিলেন না। তিনি দাঁড়িয়েছিলেন অমৃত লোকের রাজপ্রাসাদের পিছনের বাগানে। চারপাশে সেই পরিচিত গাছ, ফুলের সুগন্ধ আর দূরে প্রাসাদের আলো। কিন্তু কিছু একটা ঠিক নেই। বাতাসে এক অদ্ভুত ভারী ভাব, যেন কেউ তাকে দেখছে। তিনি পিছনে তাকালেন, কিন্তু কেউ নেই। তবু তার মনে এক অস্বস্তি। সুরাইয়া প্রাসাদের দিকে এগিয়ে গেলেন। রাতের অন্ধকারে প্রাসাদটি দেখতে অন্যরকম। আগে যেখানে আলোর ঝলকানি থাকত, সেখানে এখন ম্লান ছায়া। প্রাসাদের দরজায় পৌঁছতেই দুজন প্রহরী তাকে দেখে চমকে উঠল। একজন চিৎকার করে উঠল, কে তুমি? তার হাতে তলোয়ার। সুরাইয়া শান্ত স্বরে বললেন, আমি সুরাইয়া, তোমাদের রাজকুমারী। প্রহরীরা একে অপরের দিকে তাকালো, তাদের চোখে বিস্ময় আর অবিশ্বাস। রাজকুমারী সুরাইয়া? তিনি তো বছরখানেক আগে অদৃশ্য হয়ে গেছে। বছরখানেক? তিনি তো মনে করেছিলেন মাত্র কয়েক মাস কেটেছে। তিনি দৃঢ় স্বরে বললেন, আমাকে রাজা রানীর কাছে নিয়ে চলো। প্রহরীরা তাকে সন্দেহের হয়ে গেলেন। আগে যেখানে হাসি আনন্দের শব্দ থাকত, সেখানে এখন নীরবতা। দেয়ালে ধুলো জমেছে, আর সিংহাসন কক্ষে রাজা কামরান ও রানী মুবাশশিরা বসে আছেন। তাদের মুখে গভীর দুঃখ। সুরাইয়াকে দেখে রানী মুবাশশিরা উঠে দাঁড়ালেন। তার চোখে অশ্রু। সুরাইয়া, এটা কি সত্যি তুমি? সুরাইয়া এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন। মা, আমি ফিরে এসেছি। রাজা কামরান তার দিকে তাকিয়ে আছেন, তার চোখে অবিশ্বাস। কিন্তু তুমি কিভাবে? কোথায় ছিলে তুমি? সুরাইয়া তাদের পাশে বসলেন এবং সবকিছু বলতে শুরু করলেন। পরিলোক, তার অভিশাপ, 3টি পরীক্ষা আর তার মহারানী হওয়ার কথা। তিনি বললেন কিভাবে বৃদ্ধা তাকে সতর্ক করেছেন পৃথিবীর ছায়ার কথা। রাজা রানী মন দিয়ে শুনলেন, কিন্তু তাদের মুখে ভয়ের ছাপ। রানী মুবাশশিরা ধীরে বললেন, সুরাইয়া, তুমি যখন চলে গেলে রাজ্যে অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। প্রথমে মানুষেরা অসুস্থ হতে লাগলো, তারপর রাজ্যের ফসল নষ্ট হয়ে গেল। আর যারা তোমাকে নিয়ে হাসাহাসি করত, তারা একে একে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমরা ভেবেছিলাম এটা কোনো অভিশাপ। সুরাইয়ার মনে বৃদ্ধার কথা মনে পড়ল। তিনি জিজ্ঞাসা করলেন, এই ছায়া, এটা কোথা থেকে আসছে? রাজা কামরান গম্ভীর স্বরে বললেন, আমরা জানি না, কিন্তু রাজ্যের বাইরে সেই পুরনো জঙ্গলের কাছে লোকেরা অদ্ভুত আলো আর শব্দ শুনেছে। কেউ সেখানে যেতে সাহস করেনি। সুরাইয়া বুঝলেন উত্তর সেই জঙ্গলেই লুকিয়ে আছে। তিনি উঠে দাঁড়ালেন, আমাকে যেতে হবে। রানী মুবাশশিরা তার হাত ধরলেন। না সুরাইয়া, তুমি এইমাত্র ফিরেছ, আমরা তোমাকে আবার হারাতে পারবো না। সুরাইয়া মৃদু হাসলেন। মা, আমি এখন আর সেই দুর্বল রাজকুমারী নয়, আমি পরিলোকের মহারানী। আমি আমার রাজ্যকে বাঁচাবো। সেই রাতে সুরাইয়া জঙ্গলের দিকে রওনা দিলেন। তার হাতে সেই কালো পাথর আর মনে দৃঢ় প্রতিজ্ঞা। জঙ্গলের প্রবেশপথে পৌঁছতেই তিনি থমকে দাঁড়ালেন। বাতাসে এক অদ্ভুত গুঞ্জন, আর গাছের মাঝে ম্লান নীল আলোর ঝলক। তিনি এগিয়ে গেলেন, কিন্তু প্রতি পদক্ষেপে তার মনে একটি অনুভূতি, কেউ তাকে অনুসরণ করছে। তিনি পিছনে তাকালেন, কিন্তু শুধু অন্ধকার। তবু তার পরিশক্তি তাকে বলছে, এই জঙ্গলে তিনি একা নন। হঠাৎ একটি চেনা কণ্ঠস্বর ভেসে এলো, সুরাইয়া। কণ্ঠটি বৃদ্ধার, কিন্তু এবার তাতে একটি হিংস্রতা। তিনি চারপাশে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না।
তখনই তার পায়ের কাছে মাটি কাঁপতে লাগলো। গাছের মাঝ থেকে একটি বিশাল ছায়া উঠে এলো, একটি অন্ধকার দানব যার চোখে লাল আগুন। আর তার পিছনে দাঁড়িয়ে সেই বৃদ্ধা, তার মুখে এক বিজয়ী হাসি। বৃদ্ধা বললেন, তুমি ভেবেছিলে এটা এত সহজ হবে? তুমি আমার পরিকল্পনার একটি অংশ ছিলে। এখন তোমার আসল পরীক্ষা শুরু হবে। সুরাইয়া পাথরটি শক্ত করে ধরলেন। তার পরীর শক্তি তার শরীরে জাগছে, কিন্তু এই ছায়ার শক্তি তার চেয়েও বেশি। তিনি কি এই বিপদ থেকে বাঁচতে পারবেন? আরে বৃদ্ধা আসলে কে? তার পরিকল্পনা কি? গল্পে এখন এক নতুন মোড় নিয়েছে, যেখানে সুরাইয়ার সাহস, বুদ্ধি এবং শক্তি আবার পরীক্ষিত হবে। গল্পের পরবর্তী অংশ দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিটি ভিডিও তৈরির পিছনে আমাদের দিনরাত পরিশ্রম লাগে। লাইক সাবস্ক্রাইব করতে কোনো খরচ নেই, তাই দয়া করে এটুকু করে আমাদের উৎসাহিত করুন। আপনার প্রতিটি লাইক কমেন্ট আমাদের নতুন ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগায়। জঙ্গলের গভীরে অন্ধ দানবটির লাল চোখ থেকে আগুনের ফুলকি ঝরছে, আর তার পিছনে বৃদ্ধার হাসি যেন জঙ্গলের নীরবতাকে ভেঙে দিচ্ছে। সুরাইয়া তার হাতে ধরা কালো পাথরের দিকে তাকালেন। এটি এখন হালকা গরম, যেন ভেতরে কোনো জীবন্ত শক্তি ঢুকছে। তিনি বুঝলেন এই মুহূর্তে তার পরীর শক্তি এবং পৃথিবীর অতীতের স্মৃতি একসঙ্গে কাজ করতে হবে। সুরাইয়া দৃঢ় স্বরে জিজ্ঞাসা করলেন, তুমি কে? আর এই দানব কি? তার চোখ বৃদ্ধার দিকে স্থির। বৃদ্ধা এগিয়ে এলেন, তার পোশাকের ধূসর মেঘের মতো আঁচল জঙ্গলের মাটিতে খসটাচ্ছে। আমি কে তা জানার আগে তোমাকে বুঝতে হবে তুমি কে। এই দানব তোমার নিজের অতীতের ছায়া, তোমার ভয়, তোমার লজ্জা, আর সেই সব মানুষের কটাক্ষ যারা তোমাকে বড় রাজকুমারী বলে হাসত। আমি শুধু তাদের একত্রিত করেছি। তিনি হাত তুলতেই দানবটি গর্জন করে উঠল, আর জঙ্গলের গাছগুলো কাঁপতে লাগলো। সুরাইয়ার মনে হঠাৎ একটি ঝলক ভেসে উঠল। তিনি মনে করলেন সেই দিনগুলো যখন রাজ্যের মানুষ তার ভারী শরীর নিয়ে ঠাট্টা করত। তিনি চোখ বন্ধ করলেন আর সেই কণ্ঠগুলো চিন্তা করলেন, অভিশপ্ত রাজকুমারী, রাজ পরিবার এমন মেয়ে? না, আমি আর সেই সুরাইয়া নই, আমি পরিলোকের মহারানী। তিনি চোখ খুললেন আর তার শরীর থেকে একটি সোনালী আলো ছড়িয়ে পড়ল। দানবটি পিছিয়ে গেল, কিন্তু বৃদ্ধা হেসে উঠলেন, তুমি ভাবছো তোমার পরীর শক্তি আমাকে থামাতে পারবে? আমি ছায়াপরীর বংশধর। তোমার অভিশাপ আমি তৈরি করেছিলাম, যাতে তুমি আমার পরিকল্পনার অংশ হও। সুরাইয়া চমকে উঠলেন, তুমি ছায়াপরী নও, তিনি আমাকে মুক্তি দিয়েছেন। তুমি কে? বৃদ্ধা তার হাতে ধরা কালো পাথরটি উঁচু করলেন। আমি তার বোন মিরাল। তোমাকে অভিশাপ দিয়েছিলেন, কিন্তু আমি তা আরো শক্তিশালী করেছি। আমি চেয়েছিলাম তুমি পরিলোকের মহারানী হও, যাতে আমি তোমার শক্তি ব্যবহার করে পৃথিবী এবং পরিলোক দুটোই শাসন করতে পারি। কিন্তু তুমি আমার পরিকল্পনাকে ব্যর্থ করেছো। এখন এই দানব তোমাকে শেষ করবে, আর আমি তোমার শক্তি নিয়ে নেব। সুরাটি শক্ত করে ধরলেন, আর তার মনে একটি পরিকল্পনা এলো। তুমি আমার অতীতের ছায়াকে জাগিয়েছো মিরাল, কিন্তু আমি সেই ছায়াকে জয় করেছি। এখন তোমার পালা। তিনি তার পরীর শক্তি জাগালেন, আর তার চারপাশে আলো এবং ছায়ার একটি ঘূর্ণি তৈরি হলো। দানবটি তার দিকে ধেয়ে এলো, কিন্তু সুরাইয়া পিছিয়ে গেলেন না। তিনি তার হাতের পাথরটি দানবের দিকে ছুড়লেন। পাথরটি দানবের বুকে লাগতেই এক তীব্র আলো ছড়িয়ে পড়ল। দানবটি চিৎকার করে উঠল, আর তার শরীর থেকে অসংখ্য ছায়া বেরিয়ে এলো। সেই সব মানুষের মুখ যারা সুরাইয়াকে হাসির পাত্র করত, তারা এখন মুক্ত। তাদের চোখে ভয়ের পরিবর্তে কৃতজ্ঞতা। মিরাল হতবাক হয়ে গেলেন। তিনি চিৎকার করলেন, এটা কিভাবে সম্ভব? সুরাইয়া হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়লেন। তার চারপাশে মুক্ত হওয়া মানুষেরা দাঁড়িয়ে। তাদের মধ্যে একজন, এক বয়স্ক মহিলা এগিয়ে এলেন। সুরাইয়া তাকে চিনলেন। তিনি একসময় রাজ্যের বাজারে সুরাইয়ার শরীর নিয়ে ঠাট্টা করেছিলেন। রাজকুমারী, আমরা ভুল করেছিলাম। তুমি আমাদের মুক্ত করেছো, আমাদের ক্ষমা করো। সুরাইয়া মৃদু হাসলেন, আমি তোমাদের অনেক আগেই ক্ষমা করেছি। এখন ফিরে যাও আর নতুন জীবন শুরু করো। মানুষেরা একে একে জঙ্গল থেকে বেরিয়ে গেল, তাদের মুখে নতুন আশা। সুরাইয়া প্রাসাদে ফিরলেন। রাজা কামরান ও রানী মুবাশশিরা তাকে দেখে আনন্দে জড়িয়ে ধরলেন। রাজা বললেন, তুমি আমাদের রাজ্যে বাঁচিয়েছো সুরাইয়া। বাবা, আমি শুধু আমার কর্তব্য করেছি, কিন্তু আমার আসল ঘর এখন পরিলোক। আমাকে ফিরতে হবে। রানী মুবাশশিরার চোখে জল এলো।
তুমি কি আর কখনো ফিরবে না? সুরাইয়া তাদের হাত ধরলেন। আমি সব সময় তোমাদের সঙ্গে আছি, আর যখনই প্রয়োজন হবে আমি ফিরে আসব। তিনি তার পরীর শক্তি ব্যবহার করে একটি জাদুকরী আয়না তৈরি করলেন। এই আয়না আমাদের সংযোগ রাখবে। যখনই তোমরা আমাকে ডাকবে আমি শুনতে পাবো। রাজা রানী তাকে বিদায় জানালেন, তাদের মুখে গর্ব আর ভালোবাসা। সুরাইয়া জঙ্গলের মাঝে ফিরে গেলেন, যেখানে তিনি পাথরটি ফেলেছিলেন। তিনি চোখ বন্ধ করলেন আর তার শরীর থেকে আলো ছড়িয়ে পড়ল। যখন তিনি চোখ খুললেন, তিনি পরিলোকের প্রাসাদে। পরীরা তাকে ঘিরে আনন্দে নাচছে। তারা চিৎকার করল, মহারানী ফিরেছেন। কিন্তু সুরাইয়ার মনে একটি প্রশ্ন রয়ে গেল, মিরাল কি সত্যিই শেষ হয়েছে, নাকি তার ছায়া কোথাও লুকিয়ে আছে? তিনি জানতেন তার যাত্রা কখনো শেষ হবে না। তিনি এখন শুধু পরিলোকের মহারানী নন, তিনি পৃথিবী এবং পরিলোকের মধ্যে একটি সেতু। তার শক্তি এখন সমন্বয়ের প্রতীক, আলো এবং অন্ধকার, অতীত এবং ভবিষ্যৎ। পরিলোকের আকাশে রঙিন তারারা ঝলমল করছে। সুরাইয়া তার রাজসিংহাসনে বসলেন, তার মুখে এক অদম্য আত্মবিশ্বাস। তিনি জানেন যত বিপদই আসুক ইনি প্রস্তুত, কারণ তিনি শিখেছেন আসল শক্তি কোনো বাহ্যিক রূপে নয়, বরং নিজেকে চেনার মধ্যে। অমৃতলোক এখন আবার সমৃদ্ধ। একসময় সুরাইয়াকে হাসির পাত্র পড়ত, তারা এখন তার গল্প বলে। সুরাইয়া জন্য এখন তাদের কণ্ঠে শ্রদ্ধা। আর সেই অদ্ভুত নয় এবং আত্মবিশ্বাসী জীবনের সবচেয়ে বড় জাদু। সুরাইয়ার গল্প আমাদের শেখায়, আমরা যতই দুর্বল মনে হয়, আমাদের ভেতরে একজন মহারানী লুকিয়ে আছে। বন্ধুরা, আজকের গল্প এখানেই শেষ।